রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ইরান এবং আমেরিকা যুদ্ধ। একদিকে ইসরায়েল, আমেরিকা, অন্যদিকে ইরান। আর ইসরায়েল আমেরিকার সাথে গাঁটছড়া বাঁধিয়েছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, এই মুসলিম দেশগুলো তারা। এখন আজ সকালে ঘুম থেকে উঠে একটা ফতোয়া শুনলাম আমাদের দেশের স্বনামধন্য একজন বক্তা, ইসলামিক স্কলার, তিনি আছে আব্বাসী সাহেব। তিনি বলছেন যে এই শিয়ারা অর্থাৎ ইরান, এরা মুসলমান না। এখন যে ইরান সারা মুসলিম বিশ্বের প্রতিনিধি হয়ে এই আমেরিকা এবং ইসরায়েল অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজ এখানে এসে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক হুজুর, কিছু সংখ্যক ইসলামিক স্কলার, তারা ফতোয়া জারি করছে যে তারা মুসলমান না। কারণ এগুলো সব এই ইহুদি এবং খ্রিস্টানদের টাকা খেয়ে গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে, এবং এই ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষাবলম্বন করে আজ মুসলমানদের বিরুদ্ধেই এইসব হুজুররা কাজে লাগিয়েছে। ইহুদিদের কাজে লাগিয়েছে, খ্রিস্টানদের, আমাদের মুসলমানদের না। আমরা দেখেছি সম্রাট আকবরের সময় তৎকালীন বিখ্যাত একজন আলেম, সম্ভবত ওনার নাম আবুল ফজল, তিনি এই ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেক ফতোয়া জারি করেছিলেন। সম্রাট আকবরের সময়, তখনকার সময় সবথেকে বড় আলেম ছিলেন এই আবুল ফজল। এই আবুল ফজলও ইসলামের বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা বলেছেন এবং সম্রাট আকবরের রাজসভার প্রধান ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন। আজ যেভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে, নগ্ন হামলা চালাচ্ছে, এই নগ্ন হামলার সময়ও আজ আমাদের দেশের অনেক ধরনের ইসলামিক বক্তা, তারা ইরানের বিরুদ্ধে যাচ্ছে তাই ধরনের বক্তব্য দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। এই সৌদি আরব এবং অন্যান্য মুসলমান রাষ্ট্রে, যে এই রাষ্ট্রগুলো, তারা তো এই যেভাবে অন ইসলামিক কাজকারবার শুরু করেছে এবং করছে, তারা যে খ্রিস্টান এবং ইহুদিদের একটা গোলাম হিসেবে কাজ করছে, তাদের যে পাঁচ আটাচাটি শুরু করেছে, এটা নিয়ে আমাদের দেশের হুজুররা কিছু বলে না। কারণ আমাদের দেশের এই হুজুরদের অনেক, এই যে হজ ট্রাভেলিং লাইসেন্স আছে এবং প্রতি বছর এই হজের নামে তারা ব্যবসা শুরু করে এবং প্রতি বছরই তারা এই হজ করে এবং ওখানে গেলে তাদের একটা বাণিজ্য হয়। তা যার কারণে তারা সৌদির বিরুদ্ধে কোনো কথা বলবে না। আজ একটা ইসলামিক রাষ্ট্র ধ্বংস করার জন্য যে সৌদি আরব উঠে পড়ে লাগিয়েছে, এই যুদ্ধের নাকি খরচের একটা অংশ তারা দিবে। সৌদি আরব, কাতার, দুবাই, দোহা। আজকে আমাদের দেশের ইসলামিক স্কলাররা কোনো কথা বলছে না। আমরা দেখেছি এই মধ্যপ্রাচ্যে শুধু ধোঁয়া ধুলা আর ছাইয়ের গন্ধ। এই ধোঁয়া ধুলা আর ছাই সারা মধ্যপ্রাচ্য ছেয়ে গেছে। গাজাত, বৈরুত, কোথাও কোনো শান্তি নেই, শুধু বারুদ, বারুদ আর বারুদ। গাজা থেকে বৈরুত, বৈরুত থেকে রিয়াদ, দোহা, কাতার, কোথাও শান্তি নেই। কেউ কোথাও পালায়ও যেতে পারছে না, কারণ সেখানে সবাই বিমানে করে যাতায়াত করে, কিন্তু সেখানে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। তেহরান থেকে আবুধাবি, জেদ্দা থেকে দোহা, কুয়েত থেকে সৌদি, জর্দান থেকে দুবাই আর কাতার, কোথাও কোনো নিরাপত্তা নেই। সব জায়গা শুধু ড্রোন ক্ষেপণাস্ত্র আর আলোর ঝলকানি। এই ড্রোন ক্ষেপণাস্ত্র আর আলোর ঝলকানিতে সেখানকার যে সাধারণ মানুষ আছে, তারা ভীত সন্ত্রস্ত এবং মনে হচ্ছে যে প্রতিটা মুহূর্তে যে একটা তারা দোজখের ভিতরে আছে। একদিকে
আমেরিকা ইসরায়েল মারছে তেহরান বা ইরানে, আর অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আরবের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, যেখানে আমেরিকার ঘাঁটি এবং বিভিন্ন অফিস আদালত এবং তাদের বিজনেস প্রতিষ্ঠান এবং অস্ত্রের কারখানা, অস্ত্রের গুদাম, সেখানে তারা হামলা চালাচ্ছে। আমেরিকা একদিকে আছে এই হায়েনার দল, আমেরিকা, ইসরায়েল, আমিরাত, কুয়েত, সৌদি আরব, জর্দান আর কাতার, আর অন্যদিকে আছে শুধু ইরান, ইরান আর ইরান। ইরানের পাশে কোনো মুসলমান রাষ্ট্র নেই। এবং শেষ অবধি গতকালকে আমি একটা জিনিস দেখলাম যে সৌদির বাদশার সাথে, সৌদির যে প্রিন্স, তার সাথে পাকিস্তানের একজন ব্যক্তি, সরকারি ব্যক্তিত্ব, তিনি বৈঠকে বসছেন এবং বৈঠকে বসার পরে সৌদি আরব ইরানের বিরুদ্ধে একটা হুমকি দিছে, মানে পাকিস্তান বলিছে হয়তো কোনো আশা দিছে বা কোনো কিছু বলিছে, আর তখনই এই সৌদি আরব ইরানকে হুমকি দেয়। সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করবে, আর ইরান কিছু বলতে পারবে না। ইরান এটা কিছু বলতে পারবে না, এটা বললে তখন সেই ইরানের দোষ হয়ে যাবে। আপনি যদি ধারণা হয় যে আমাকে মারার জন্য আমার পাশের বাড়িতে একজন অস্ত্র নিয়ে বসে রয়েছে, আপনি কি করবেন? সেখানে আক্রমণ করবেন না বা তাকে প্রতিরোধ করবেন না? সেটা করলেও সেটা ইরানের দোষ। এই ইসলামিক রাষ্ট্রগুলো, সৌদি আরব, এই কাতার, জর্দান এই রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ দিয়ে তারা, অর্থাৎ ইরানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগিছে। এই যে মাঝখানে আছে অবশ্যই ইরাক, এই ইরাক আছে। ইরাক এখন এমন একটা অবস্থা, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, কিন্তু সেই ইরাকের ঘাঁটিগুলো ব্যবহার করে আবার ইরানে হামলা চালাচ্ছে। আবার ইরাকের যে কুর্দিরা আছে, সে কুর্দিরা, এরা অবশ্য মাঝে মধ্যে ইরাকের বিরুদ্ধেও যুদ্ধ করে স্বাধীনতার জন্য, সে কুর্দিরাও ইরানে বিভিন্নভাবে তারা আক্রমণ করছে এবং করার চেষ্টা করছে। আর এই যে সম্প্রতি ইরান তার ফাত্তা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হাইফায় আক্রমণ করেছে এবং হাইফা পুরাপুরি মাটির সাথে মিশে গেছে, এবং হাইফার পাশেই তাদের একটা সাবমেরিন ছিল, ওখানে একটা সাবমেরিন ঘাঁটি আছে, জার্মানির সাবমেরিন ঘাঁটি। এটা এই ফাত্তা দিয়ে, সেই সাবমেরিনটা একটা না 5টা সাবমেরিন ছিল সেখানে, 5টা সাবমেরিন সব ধ্বংস করে দিছে। ইরান থেকে মাত্র 4 মিনিটে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ফাত্তা আছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ফাত্তা 2, এটা দিয়ে তারা এই হাইফা গুড়াই দিছে, এবং সেখানে যে 5টা সাবমেরিন ছিল সব ধ্বংস হয়ে গেছে। সবগুলো জার্মানির তৈরি। এদিকে সৌদির আরামকো তেল শোধনাগারে, সেখানে শাহেদ ড্রোন দিয়ে হামলা করা হয়েছে, এবং ফাত্তা 2 এবং ফাত্তা 3 যেটা শব্দের থেকে 5 গুণ বেশি শক্তিশালী, এটা একটা জিগজাগভাবে চলে, অর্থাৎ কোনো বিপদ সংকেত পাইলে তারা আঁকা বাঁকা হয়ে চলে, যার কারণে সেই ফাত্তা 2 এবং 3-কে কোনোভাবে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দিয়ে তাকে ঠেকানো যাবে না, আর এটা সম্ভব নয়, কারণ এটা আছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এদিকে ওমান উপকূলে আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন জাহাজ আছে, সেখানে এই ফাত্তা 2 দিয়ে ইরান হামলা চালাইছে, এবং সেখানে এমন একটা অবস্থা যে এই আব্রাহাম লিঙ্কনের ব্যাপক ক্ষতি হয়েছে, আর যার কারণে আব্রাহাম লিঙ্কন যে কী অবস্থা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, সম্ভবত ওটা প্রায় ধ্বংসের কাছাকাছি। এদিকে আমেরিকা এবং ইসরায়েল হরমুজ প্রণালীতে ঢুকতে পারছে না, হরমুজ প্রণালীর সমস্ত এই যাতায়াত বন্ধ করে দিয়েছে ইরান, এবং হরমুজ প্রণালীতে অসংখ্য সি মাইন পুঁতে রাখিছে ইরান, যার কারণে এই হরমুজ প্রণালীতে ঢোকা কোনোভাবে
সম্ভব নয়। এখানেও শত শত তেলের ট্যাঙ্কার এখানে আটকা পড়ে রয়েছে এবং তার আশেপাশে অন্যান্য দেশে যেসব তেল ট্যাঙ্কার আছে এবং হোটেল টোটেল আছে, এখানে ইরান হামলা চালাচ্ছে এবং আরব দেশগুলোর বিভিন্ন আমেরিকা এবং ইসরায়েলে যেসব স্থাপনা ব্যবহার করতো আগে, তারা সেই স্থাপনাগুলোতে ইরান হামলা চালাচ্ছে। শুধু দর্শক, আমরা দেখি আগামীতে আরও কি হয়। আর যে কন্টেন্টটা করছি, এই কন্টেন্টটা করার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছিলেন যে আজ রাতেই ইরানের শেষ রাত, এই ধরনের একটা ঘোষণা দিচ্ছেন। তো অনেকে বলা বলি করছেন হয়তো পারমাণবিক বোমা টোমা চালাতে পারে এই ধরনের। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।